এত দেরি করলে? অনেক জায়গায় গিয়েছি। শাহানাদের ওখানে গিয়েছিলে? না, অনেক দেরি হয়ে গেছিল, কাজে আর যাওয়া হয়নি। দেখি কাল যাব। আমি যাই, ভাত তরকারি গরম করে যে। রফিকে কিছুক্ষণ আগে এসছে, এখনো খাইনি। তুমি বসে যাও না, দেরি করছো কেন? আমি শারমিনের সঙ্গে বসবো, এখনো খাইনি। আচ্ছা, তোমরা দুজনে এত চুপচাপ কেন? কোনো কথাই বলছো না? কোনো খোঁজ খবর করেছিস তুই? যারা কেস দিয়েছে তাদের সঙ্গে দেখা হয়েছে? ভাইয়া, আমার এই ঝামেলাটা নিয়ে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমার প্রবলেম আমি সলভ করব। আরেকটু তরকারি নাও না তুমি। না, কিছুই তো খাচ্ছ না। আরেকটু ভাত দিই। ভাইয়া, আই এম সরি, মাথাটা একটু গরম হয়ে গেছে। দেখ রফিক, মাথা গরম করার সময় এখন না। আয় এদিকে, এখানে বস, তোর সঙ্গে কথা বলি। পুলিশের সঙ্গে তোর কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। ওরা কি বলছে? ওরা এখন সাদেক আলীকে খুঁজছে। আমি বরং জহিরের সঙ্গে একটু কথা বলি, কি বলিস? ভাইয়া, আমি তোমাদের কাউকে এ ব্যাপারে জড়াতে চাইছি না। যা করবার আমি করতে চাই। কি নিয়ে কথা হচ্ছিল? কিছু না, বসো মা। কদিন ধরে দেখছি গোপনে সব ছলা পরামর্শ হচ্ছে। কি হয়েছে? কিছুই হয়নি মা। ইয়ে নীলু, মাকে এক কাপ চা দাও না। আমাকেও এক কাপ দিও ভাবি। তুমি খাবে? দাও। আমাকে ঠিক করে বলতো, শাহানা শ্বশুরবাড়িতে কোনো ঝামেলা হয়েছে? ওর শ্বশুরবাড়িতে ঝামেলা হতে যাবে কেন? না, ওই আনিস ছড়াটা চিঠিবিটি লিখতে পারে। মা, শুধু শুধু একটা ছেলে সম্পর্কে এরকম বলা ঠিক না। আনিস ছেলেটা খুব ভালো। ভালো? ওর মধ্যে কোনটা তুই ভালো দেখলি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব খারাপ। যাচ্ছ কোথায়? চা আসতে চা খেয়ে যাও। তোরা খা। মা চলে গেলেন? এত রাতে বোধহয় চা খাবেন না। মা আসলে বেশ আপসেট। তোমরা কিছুটা লুকোচ্ছ, মানুষ টের পাচ্ছেন। তাছাড়া ওদিকে ওর বাবা ঘোষণা করেছেন চক্ষু দান করবেন। বাবা চোখ দান করছেন? হ্যাঁ, তুমি জানো না? না তো। মা, কবির মামা চিঠি এসছে বাবার কাছে লেখা। কি লিখেছে পড়ে শোনা তো। গত পরশুদিন সন্ধ্যায় রাজশাহীতে আসিয়া পৌঁছিয়াছি। খুব ঘোরাঘুরি করিতেছি, কিন্তু বিশেষ সুবিধা হইতেছে না। অনেকেই আমাকে পাগল শ্রেণীর মনে করিয়াছে।
কয়েকজনের ব্যবহার অত্যন্ত আপত্তিজনক। আমি দুঃখ কষ্ট সমস্তই সহ্য করিতে পারি, কিন্তু অভদ্র ব্যবহার সহ্য করিতে পারি না। মানুষের নীচতা ও ক্ষুদ্রতা এখনো আমাকে পীড়া দেয়। আমার জনৈক প্রাক্তন ছাত্রের কথায় গতকাল বড় মনে কষ্ট পাইলাম। রাত্রে হোটেলে ফিরিয়া কিছুক্ষণ কাঁদিয়াছি। সাক্ষাতে সমস্ত বলিব। আমি আরো কিছুদিন এখানে থাকিব বলিয়া স্থির করিয়াছি। সকলকে আমার দোয়া দিও। ওই চিঠিটা কার? আমার মা লিখেছেন। ব্যান সাহেব ভালো আছেন? জি ভালো। বৌমা। জি মা। আমাকে ডেকেছেন মা? হ্যাঁ, বড় বৌমা তুমিও থাকো। আমি বুঝতে পারছি বাসায় কি যেন একটা হয়েছে, কিন্তু সবাই আমার কাছ থেকে গোপন করছে। তোমরা বলো তো আমাকে কি ব্যাপার? তেমন কিছু না মা। তুমি বলো ছোট বৌমা। রফিকের ব্যবসায় একটা ঝামেলা হচ্ছে। সাদিক আলী নামের যে লোকটা এসেছিল সেও টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। আমাকে এতদিন বলনি কেন? নিজের ছেলে মেয়েদের বিপদের কথা বাপ মায়ের সবার আগে জানা উচিত। আমি জানি আমাকে তোমরা কেউ পছন্দ করো না, কিন্তু শোনো বৌমা। মা, আপনি যা ভাবছেন তা কিন্তু ঠিক না। খুবই ঠিক। আসলে মানুষের জীবনে এমন একটা সময় আসে, সংসারে তখন তার সব প্রয়োজন শেষ হয়ে যায়। আমার বোধহয় এখন সেই সময়। মা, কে জানি এসেছে, বিদেশি, বাংলা কথা বলছেন। আপনি? আমার নাম কাজুকো উয়েমাস। আমি একজন জাপানি। বসুন। ধন্যবাদ। আমি জাপান ম্যাজিক সার্কেলের সঙ্গে যুক্ত। তো আমি এসেছি আনিস নামের একটি ছেলের সঙ্গে কথা বলতে। ওর খুব প্রশংসা শুনেছি। জি। তো আমি কি ওর সঙ্গে কথা বলতে পারি? জি, ও তো দোতলায় থাকে। ও আই এম সরি। সরি হবার কিচ্ছু নেই, আপনি বসুন। আমি আনিসকে ডেকে আনাচ্ছি। ও সো নাইস অফ ইউ। আমি ওই ছেলেটিকে ম্যাজিকে প্রশিক্ষণের জন্য জাপানে পাঠানো যায় কিনা তাই দেখতে এসেছি। আচ্ছা, আপনি এত সুন্দর বাংলা কোথায় শিখলেন? আপনাদের এই দেশেই শিখেছি। আচ্ছা। আমি আপনাদের মুক্তিযুদ্ধের সময় অনেকদিন এদেশে ছিলাম। আচ্ছা, আপনি কি এক কাপ চা খাবেন আমাদের এখানে? হ্যাঁ, খেতে পারি, যদি চিনি না দেওয়া হয়। আচ্ছা, আপনি বসুন, আমি চায়ের কথা বলে আসছি। আমারও ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমারও চোখে। আমারও ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমারও চোখে। আমারও ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমারও চোখে। আমারও ঘরে মলিন দীপালোকে জল দেখেছি যেন তোমারও চোখে। আমারও ঘরে মলিন দীপালোকে। আচ্ছা, তো আজকে এইটুকুই থাক। যে সরগমের লেসন গুলো দিয়েছি ওগুলো প্র্যাকটিস করে রাখবে, আর এই গানটাও চেষ্টা করবে।
আমি সামনের রোববারের দিন আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন দেখলেন আপনার ছাত্রী? গলা তো বেশ ভালোই। সম্ভাবনা আছে কিছু হবে এই লাইনে? হ্যাঁ, না হবার কিছু নেই, তবে এক্ষুনি সবটুকু বলা যাচ্ছে না, বছরখানেক গেলে বোঝা যাবে। ফাইন, 1 বছর পর আপনাকে আমি আবার জিজ্ঞেস করব। আচ্ছা। চাটা খেয়েছেন? জি, খেয়েছি। আচ্ছা, আবার দেখা হবে। আচ্ছা। শাহানা, আগামীকাল তোমার যদি বিশেষ কোনো পরিকল্পনা না থাকে তাহলে চলো না দুপুর 11টার ফ্লাইটে কক্সবাজার থেকে ঘুরে আসি। 2 রাত থাকবো। তোমার যেতে কোনো অসুবিধা আছে? টিকিট করা হয়ে গেছে? হ্যাঁ, মোটেল সৈকত রিজার্ভেশন করেছি। সবকিছু ঠিকঠাক করার পর আমার মতামত নিচ্ছ? দেখো শাহানা, এক একজনের কর্মপদ্ধতি এক এক রকম। এমন অনেককে পাবে যারা 1 বছর আগে থেকে হইচই করবে কক্সবাজার যাচ্ছি, তারপর সময় টিকিট পাবে না, দেখা যাবে হোটেলের রিজার্ভেশন নেই। বুঝতে পারছো? আমি আসলে খুব গোছানো স্বভাবের মানুষ। এই অভ্যেসটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমি যদি বলি আমার এখন যেতে ইচ্ছে হচ্ছে না, তাহলে কি যাওয়া বাতিল করবে? নিশ্চয়ই। টিকিট করা হয়েছে বলেই যে যেতে হবে এমন তো কোনো কথা নেই। যেতে চাও না? বলে ফেলো। যেতে চাই। দ্যাটস এ গুড গার্ল। ওয়ালাইকুম আসসালাম। স্যার বাসায় আসবেন? না, বাসায় নেই। কখন আসবেন? কিছু বলে যাননি। আপনার কোনো দরকার আছে? ওর অফিস টফিস তো সব বন্ধ। জি না, আমার কোনো দরকার নেই। খোঁজ নিতে এলাম, এখন কি অবস্থা? খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই। যদি অফিস টফিস খোলে আমি বলবো, আপনাকে খবর দেবে। জি আচ্ছা, আমি তাহলে আসি। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটাকে মিথ্যে কথা বললে কেন? বিনা প্রয়োজনে রোজ রোজ তোমার খোঁজ খবর নিতে আসা আমার ভাল লাগে না। অফিসের সামান্য একজন কর্মচারী, তারা তো দরদ কিসের? তো মানুষের জন্য মানুষের দরদ থাকতে পারে না? থাকতে পারে, কিন্তু এতটা না। এই যে ছোট সাহেব, বাজারটা করতে পারবে? তোমার ভাই যেতে পারবে না বলছে, অফিসের সময় হয়ে গেছে। ঠিক আছে, করে দেবো। বিয়ারন ইন্টারন্যাশনালের মালিক লুঙ্গি পরে বাজারে ছোট মাছ দাম দর করে ঘুরে বেড়াচ্ছে। সৎখা দৃশ্য। তোমার সেন্টিমেন্টে লাগলে না হয় তোমার ভাইকেই পাঠাই। না না, কোনো দরকার নেই, আমি করে দেবো। ছাই ফেলতে ভাঙা গুলো। আজ একটু ভালো কিছু আনবে। পোলাও চাল আনবে 200। ব্যাপারটা কি? বারে আজ নববর্ষ না? নববর্ষ? আচ্ছা, আমার এমন দুঃসময় যাচ্ছে আর তোমাদের এইসব নববর্ষের কথা মনে থাকে কি করে বলো তো? আচ্ছা, ইংরেজিতে সিম্প্যাথি বলে একটা শব্দ আছে, তা জানো? না, জানি না। এই লিস্টটি দেখে সবকিছু মিলে মিলে আনবে, ব্যাস। 100 টাকার একটা নোট দিয়ে 1 হাত লম্বা একটা লিস্টে ধরিয়ে দিয়েছো। আচ্ছা, আমাকে তোমরা কি ভেবেছো? আমি কি আনিস সাহেবের মতো ম্যাজিশিয়ান নাকি? ধরো। এই যে আমাকে একটা ময়লা লুঙ্গি একটা শার্ট দাও তো, বাজারে যেতে হবে। চাচি তোমার উপর রাগ করেছে, তাই না? হুম। কি করেছো তুমি? তেমন কিছু করিনি রে। আচ্ছা টুনি, তোর কি মনে হয় আমি মানুষটা কেমন? ভালো। ভালো তো বুঝলাম, কিন্তু কেমন ভালো? খুব ভালো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বল দেখি, এই বাড়িতে সবচেয়ে ভালো কে? দাদু। তারপর? বাবা। তারপর? মা। তারপর? ফুপু। তারপর? চাচি। মাই গড, তাহলে আমি আর আমার মা গেলাম কোথায় রে?
আরেকটা মোজা গেল কোথায়? নীলো, নীলো, মোজা কোথায়? খুঁজে দেখছি। কতক্ষণ এভাবে থাকবো? আরেক জোড়া মোজা ছিল না? নীলো, হ্যাঁ নীলো। পাওয়া যাচ্ছে না। তুমি না হয় আজ 2 জোড়া মোজা কিনে এনো। এখন অফিস যাবো কি করে? স্যান্ডেল পরে যাও না। কি? কোট টাই স্যান্ডেল? কোটটাই খুলে পায়জামা পাঞ্জাবি পরে নাও না। রোজ রোজ একই ধরনের পোশাক, একটু ভ্যারিয়েশন হোক। শোনো, আজ একটা মজার জোক শুনলাম, শুনবে? জোক শোনার সময় নেই, অফিসের সময় হয়ে গেছে। আজকে শাহানার বাসায় অবশ্যই যাবে, আর রফিকের ব্যাপারটা নিয়ে ওর বড় সঙ্গে একটু আলাপ করো। আর ওদের বলবে যেন বেড়াতে আসছে, অনেকদিন ধরে আসছে না। আজকেই বলো, আজ না অবশ্যই না। ও আচ্ছা, সে না হয় বলবো। তুমি একটু মোজাটা খুঁজে থাকো না প্লিজ। সমুদ্র দেখতে ভালো লাগছে স্যার? লাগছে। সমুদ্র একটা বিশাল ব্যাপার, এর কাছে এলে মন অন্যরকম হয়, হয় না? হয়। পুরাতন সব সুখ স্মৃতি মনে আসে, তাই না স্যার? আর একটা মজার ব্যাপার কি জানো, সমুদ্রের কাছে দাঁড়িয়ে কেউ কখনো মিথ্যে কথা বলতে পারে না। তাই নাকি? হ্যাঁ, জানতাম না তো। আমি আরো অনেক মজার মজার জিনিস জানি, ধীরে ধীরে সব তোমাকে বলবো। আচ্ছা শাহানা, তুমি কি এখন ওই ম্যাজিশিয়ান ছেলেটির কথা ভাবো? সমুদ্রের কাছে এসে মানুষ যে মিথ্যে কথা বলতে পারে না তার প্রমাণ পেলে তুমি ইচ্ছে করে বলতে পারতে না, কিন্তু তা বলতে পারলে না। যখন আমার কাছে সমুদ্র থাকে না, তখন আমি মিথ্যে বলি না। সত্যি কথা বলার জন্য একটা সমুদ্রের দরকার হয় না। তুমি কি জানতে চাচ্ছ? জিজ্ঞেস করো, আমি বলবো। ওরে বাবা, তুমি দেখি দারুণ সেন্টিমেন্টাল মেয়ে। আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক কিছু ভাবছো। আমি কিছুই ভাবছি না। এসো তো দেখি, একটু হাসি মুখে সমুদ্র দেখি। কবিতা শুনবে? কবিতা? এককালে ভালো কবিতা আবৃত্তি করতাম। কবিতা শোনার পর কিন্তু বলতে হবে এটা কাম লেখা, ঠিক আছে? দিতে পারো 100 ভালো ছেলে, আজন্ম ফলজ্জ সাপ, একদিন আকাশে কিছু মানুষ ওরা। ওয়ালাইকুম সালাম। এটা কি আমিনুল সাহেবের বাসা? জি। আমরা ঢাকা মেডিকেল কলেজের সন্ধানের পক্ষ থেকে এসেছি। আচ্ছা। কিছুদিন আগে আমাদের ওখানে একটা মরণোত্তর চক্ষুদান কর্মসূচি হয়ে গেছে। উনি দেখে খুব উৎসাহিত হয়েছেন এবং আমাদের একটা চিঠি দিয়েছেন। আচ্ছা, আমরা তার সাথে একটু দেখা করতে চাই। আচ্ছা, আপনারা বসুন, আমি ওনাকে ডেকে আনছি। ধন্যবাদ। বাবা, বাবা, মেডিকেল থেকে আপনার কাছে কয়েকজন ছেলে মেয়ে এসেছে। কি চান? আপনি খবর দিয়েছিলেন মৃত্যুর পর আপনার চোখদান করবেন, সেই জন্য কাগজপত্র নিয়ে এসেছে। আপনি নাকি চিঠি লিখেছিলেন? হ্যাঁ হ্যাঁ লিখেছিলাম। ওদের বসতে দিয়েছো তো মা? জি বাবা। ভালো করে চা নাস্তা দাও মা। আচ্ছা। ওরা একটা দারুণ কাজ করছে। তুমি চোখ দিয়ে দিচ্ছ দাদু? হ্যাঁ রে দাদুমণি। তাহলে দেখবে কি করে? মরার পরে দিচ্ছি। যাদের চোখ নেই তারা আমার চোখ দিয়ে দেখবে, সে যে কত বড় আনন্দের হবে রে। তুমি এবার রাগ করছো না তো? বিশ্বাস করো মেনু, এটা খুব একটা ভালো কাজ। মেনু তুমি রাগ করো আর যাই করো, এটা আমি করবই। করবেই? হ্যাঁ,
জীবনে তো একটা ভালো কাজ করার দরকার, কিছুই তো করলাম না। তুমিও দাও, বুড়ো বুড়ি দুজনে মিলে একটা ভালো কাজ করি। এসো বৌমা। ওয়ালাইকুম আসসালাম। বসুন 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 বসুন। আমরা ঢাকা মেডিকেল কলেজের সন্ধানীর পক্ষ থেকে এসেছি। খুব ভালো। আপনার চিঠি আমরা পেয়েছি। আপনার আগ্রহ থেকে আমরা খুবই উৎসাহিত এবং আনন্দিত। আমরা আশা করছি সবাই এই ব্যাপারে উৎসাহিত হবে। তো আমাদের একটা ফর্ম আছে, ওখানে আপনার সিগনেচার করে দিতে হবে। কোথায় করতে হবে? এখানে সিগনেচার করতে হবে। এখানে তারিখটা। আচ্ছা, এখানে তো দুদিন সাক্ষী দরকার হবে। সাক্ষী? আচ্ছা, আমি শারমিনকে ডেকে আনছি। হ্যাঁ, কয়েকটা সই দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বসুন। ঠিক আছে ম্যাডাম। এখানে শুধু ওয়ালাইকুম আসসালাম। মিনু, সব ঝামেলা চুকিয়ে দিয়েছি, এখন নিশ্চিন্তে মরতে পারবো। আচ্ছা, চোখ দান করতে হলে কি করতে হয়? তেমন কিছু করতে হয় না, কয়েকটা সই দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। আমি না একটা চোখ দিতে চাই। একটা? একটা কেন? দুটো দিতে যে ভয় লাগে। না না, ভয় কিসের? কত মানুষ তো দিচ্ছেই। শারমিন, তোমার চা। আমি তো চা চাইনি ভাবি, মার জন্য বানিয়েছিলাম, মা খাবেন না। আচ্ছা, তুমি সবসময় এমন মন মরা হয়ে থাকো কেন বলো তো? মন ভালো করার মতো তো কিছু হয়নি ভাবি। রফিকের এখন দুঃসময় যাচ্ছে, কিন্তু সবসময় দুঃসময় থাকবে না। ওর কোনোদিন যাবে না, চিরদিন এরকমই থাকবে। এটা তুমি রাগের কথা বললে, কিন্তু মনে মনে তুমিও জানো রফিক সামলে উঠবে। ভাবি, বলো। আমি অনেক ভেবে দেখলাম, বিয়ের পর থেকে ওর সাথে কোনোদিন আমি এতটুকু ভালো ব্যবহার করিনি, অথচ ওকে আমি খুব পছন্দ করি। পছন্দ করি বলছো কেন? ভালোবাসি বলতে লজ্জা করছে? হ্যাঁ, ভালোবাসি, অথচ এমন ব্যবহার কেন করো যাতে পরে অনুশোচনা হয়? কেন যে করি আমি নিজেই জানি না। তুমি একবার তোমার বাবার কাছে যাও, একবার গেলে দেখবে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। তুমি আমার বাবাকে জানো না ভাবি, বাবা একদম অন্যরকম মানুষ। যত অন্যরকমই হোক, বাবা বাবাই থাকে। একবার কান্না কান্না মুখ করে যাও, দেখবে। আমি কেন যাব? বাবা বুঝি আসতে পারে না? বাবা বুঝি সবকিছু ক্ষমা করে দিয়ে তার মেয়েকে দেখতে আসতে পারে না? আর ক্ষমাই বা কিসের? আমি কি কোনো অন্যায় করেছি? আচ্ছা তুমি বলো ভাবি, করেছি কোনো অন্যায়? ন্যায় অন্যায়ের ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। শারমিন, এই তোমার কাছে মাথা ব্যথার ট্যাবলেট আছে? উফ, মাথাটা যা ধরেছে না। আছে, দাঁড়াও দিচ্ছি। এই যে দুই বউ মিলে কি হচ্ছে, ষড়যন্ত্র? হ্যাঁ। এদিকে মাকে নিয়ে কি হয়েছে জানো? না, কি হয়েছে? মা তো একটা চোখ দান করেছেন। হ্যাঁ। এখন ঠিক বুঝিয়ে উঠতে পারছেন না যে কোন চোখটি দেবেন। একবার ভাবছেন ডানটি, একবার ভাবছেন বামটি, এই নিয়ে মহা দুশ্চিন্তা। আরে আনিস, কি খবর? অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয় না। বসো, চা খাও। একটু নেই, মাকে বলো এক কাপ চা দিতে।
বসো। টিভি দেখছিলাম, আজকাল কি যে সব বাজে প্রোগ্রাম হয়, কি করে যে মানুষ 3-4 ঘন্টা টিভির সামনে বসে থাকে আশ্চর্য লাগে। তা তোমার ম্যাজিক কেমন চলছে? ভালোই। আচ্ছা, একজন জাপানি মহিলা এসেছিলেন তোমার সঙ্গে দেখা করতে, নীলু বলছিল, তুমি নাকি বাসা ছিলে না? হ্যাঁ, ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। ভদ্রমহিলা আমাকে ওই জাপান যাওয়ার একটা ব্যবস্থা করে দেবে। কোথা কি? কবে যাবে? এই তো সামনের মাসে। আচ্ছা, ওখানে ইউরোপ আর এশিয়ার তরুণ ম্যাজিশিয়ানদের একটা সম্মেলন হচ্ছে, ওখানে ম্যাজিক দেখাবো। আরে দারুণ খবর। তুমি যে এত বড় ম্যাজিশিয়ান আমাদের জানা ছিল না। আসলে কি জানো, যারা কাছে থাকে তাদের সম্পর্কে আমরা সবচেয়ে কম জানি, তাই না? নীলু, আনিস জাপান যাচ্ছে ম্যাজিক দেখাতে, জানো? এত বড় একটা খবর তুমি খালি হাতে দিতে এসেছো? আগে যাও, মিষ্টির প্যাকেট নিয়ে এসো, তারপর শুনবো। এখন আমি তোমার কোনো কথাই শুনবো না। যত বিখ্যাতই তুমি হও, মিষ্টি ছাড়া আমি কোনো কথা শুনছি না। না ভাবি, এখন আর বিখ্যাত হওয়ার কোনো শখ নেই। একসময় তো দিন রাত স্বপ্ন দেখতাম বিখ্যাত হওয়ার, এখন শখও নেই, স্বপ্নও নেই। এটা একটা কথা হলো আনিস, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে? কেউ কেউ বাঁচে শরীরে, আমি বেঁচে আছি না। আমি তো ভালোভাবেই বেঁচে আছি। এই শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আবার কি হলো? কি হয়েছে তোমার? আমার খুব খারাপ লাগছে। এই বৌমা, বৌমা শীঘ্র এসো, দেখো তোমার মা কেমন করছে। রুমে চল। হ্যালো, কে? নীলু? শোনো, তুমি এক্ষুনি এসো। কেন, কি ব্যাপার? মা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন। কি বলছো তুমি? চিন্তার তেমন কিছু নেই, এখন ভালো আছেন, কথাবার্তা বলছেন, ডাক্তার এসে দেখে গেছেন, বলেছেন ভয়ের কিছু নেই, ব্লাড প্রেশার এমন হয়েছে। আমি এক্ষুনি আসছি। বাবা, ভেসে ভেসছেন। আপনি সবাইকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন বেয়ান সাহেব, এখন কেমন আছে? ভালো। বৌমা, ওনাকে বসতে দাও। না না, ব্যস্ত হবেন না, আপনি শুয়ে থাকুন। আর ওই বেশি কথাবার্তা বলার দরকার নেই। আমার মনে হয় কিছুদিন হসপিটালে থাকলে বোধহয় ভালো রেস্ট হতো। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। এখনই করতে চান? জি। বেশ, তো করুন। আপনি আপনার মেয়েটাকে একটু আদর করে কাছে ডাকেন, আমি দেখি। কই শর্মিন, এদিকে আয় তোমার। আয়। বাবু,
আশা ও আনন্দের চেয়ে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী।